অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে ফ্রান্সের উচ্চগতির রেলওয়ে নেটওয়ার্কে সিরিজ হামলায় স্থবির হয়ে পড়ে জনজীবন। এখনও পুরোপুরি সচল করা সম্ভব হয়নি ক্ষতিগ্রস্ত আটলান্টিক, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের রেলওয়ে নেটওয়ার্ক। ফ্রেঞ্চ রেল প্রতিষ্ঠান SNCF জানিয়েছে, পুরোদমে রেল কার্যক্রম শুরু করতে আরও 1 সপ্তাহ প্রয়োজন। এতে ভোগান্তিতে পড়বেন অলিম্পিক দেখতে আসা লক্ষাধিক পর্যটক। I got already text message saying that my original train was cancelled because of the vandalism. We tried to rebook, but now it's delayed for 1 hour and 20 minutes. শুক্রবার ফ্রান্সের 3 লাইন বিশিষ্ট উচ্চগতির TGV রেল নেটওয়ার্কে একযোগে হামলা চালায় দুর্বৃত্তরা। বিশেষ ফাইবার অপটিক কেবলগুলো কেটে ধরিয়ে দেয়া হয় আগুন। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করা হয় রেল চলাচল। ফ্রান্সের জুনিয়র পরিবহন মন্ত্রী জানান, শুধু শুক্রবারই দুর্ভোগের শিকার হন 2.5 লাখ যাত্রী। সোমবার নাগাদ এই সংখ্যা পৌঁছাতে পারে 8 লাখে। ইতোমধ্যে বাতিল করা হয়েছে 25% আন্তর্জাতিক ইউরো স্টার ট্রেন যাত্রা। বাকি ট্রেনগুলো চলছে 1 থেকে 2 ঘন্টা বিলম্বে। রেল নেটওয়ার্কে হামলার কারণে বিমানযোগে প্যারিস আসতে বাধ্য হন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। Because of this issue, we are not able to run the full schedule, and now we have 1 train over 3 able to operate on the Atlantic coast. All the trains are operating normally, but with roughly a 1 to 2 hour delay on the east of France, and for the north of France, some trains were cancelled, but roughly the other trains are operating with 1 hour delay. এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেননি। দুর্বৃত্তদের খুঁজতে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। জুনিয়র পরিবহন মন্ত্রীর ধারণা, অলিম্পিকের সঙ্গে হামলার কোনো যোগসূত্র নেই। ব্রিটিশ পত্রিকা দ্য টাইমসের দাবি, রাশিয়ার ইন্ধনে রেল নেটওয়ার্কে হামলা চালাতে পারে ফরাসি বামপন্থী গোষ্ঠী। যদিও ডেইলি মিররের মতে, রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার হামলার ধরনের সঙ্গে এর কোনো মিল নেই। নতুন করে রেল নেটওয়ার্কের ওপর হামলা ঠেকাতে রুশ এজেন্টদের কার্যকলাপের ওপর নজর রাখছে ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো। রেলপথ নজরদারিতে 50টি ড্রোন ও 1000 কর্মীকে মোতায়েন করেছে SNCF। নাফি আরমান মনন, এখন বিশ্ব।